বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েল মিলে যৌথ আক্রমণ চালিয়ে এখনও কাবু করতে পারেনি ইরানকে, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরান একাই লড়াই চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে। মুখে অনেকেই ইরানকে সমর্থন দিলেও কার্যত কোনো সহযোগিতা এখনও পাচ্ছে না দেশটি। তারপরও মাথা নত না করে প্রতিঘাত চালিয়ে যাচ্ছে। এদিকে হঠাৎ করেই ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। চীনও ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। ইসরায়েল ধারণা করছে যে কোনো সময় ইরানের পক্ষ নিয়ে রাশিয়া এবং চীন যদি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাহলে ভয়ঙ্কর কিছু হতে পারে। চীন আর রাশিয়ার সমর্থন ইরানকে ইসরায়েলের জমে পরিণত করতে পারে বলে মন্তব্য করেছেন কোনো সমরবিদ। যুদ্ধ শুরুর সপ্তাহ পার হবার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ইরান যেন হঠাৎ এক জম আতঙ্ক হয়ে উঠেছে। তারা যে ইরান কল্পনা করেছিল দেশটি তার চেয়ে শক্ত, কঠিন, ঐক্যবদ্ধ। রক্তচক্ষু তো নয়ই, বরং B-2 স্টিলথ বোমারু বিমান থেকে হামলা কোনো কিছুই ভয় ধরাতে পারছে না ইরানি শাসকদের। বিশ্বের শীর্ষ শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের মুখের উপর পারমাণবিক বোমার মতো জবাব ছুড়ে দিচ্ছে একের পর এক। IRGC সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, আমরাই ঠিক করব। ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান থেকে শাসক গোষ্ঠী পরিবর্তন বা রেজিম চেঞ্জের কথা বলে সেখানে ভয়াবহ হামলা শুরু করে 28 ফেব্রুয়ারি। সেদিন থেকে সেখানে স্কুল, কলেজ, হাসপাতাল, বেসামরিক স্থাপনা কিছুই বাদ যাচ্ছে না। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে হত্যা করছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের। অনেকেই ভেবেছিলেন এর ফলে ইরানের নেতৃত্ব দুর্বল হবে, দেশটির ভিতরে যে বিদ্রোহ আছে তা জাগ্রত হবে। সেই চিন্তা থেকে ট্রাম্প তাদেরকে উস্কানিও দিয়েছিলেন। তিনি হামলা চালিয়ে বলেছিলেন, আমরা যেখানে শেষ করব সেখান থেকে শুরু করতে হবে তোমাদের। তবে ট্রাম্পের এই রেজিম চেঞ্জের আশা দৃশ্যত এখনও কার্যকর হয়নি বলে দাবি করেছেন বিশ্লেষকরা। উল্টো ইরান তুরুপের তাস হিসেবে তাদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে মোস্তফা খামেনিকে। ইরানের সব বাহিনী, সরকারি কর্মকর্তা সহ সাধারণ জনগণ তার প্রতি আনুগত্য প্রদর্শন করেছেন। এর মধ্য দিয়ে ইরান আরও কঠিন ও ঐক্যবদ্ধ, এটা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের সশস্ত্র বাহিনীগুলোতে মোস্তফা খামেনির বিষয়ে কোনো আপত্তি আসেনি। অল্প কিছু সংখ্যক মানুষ মোস্তফা খামেনিকে নেতা নির্বাচিত করার বিরোধিতা করেছে সত্যি, কিন্তু তা আমলে নেয়ার মতো নয়। অন্যদিকে ইরানে হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে তেহরান। এরই মধ্যে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা। অপারেশন প্রমিস 4 এর 33তম ধাপ শুরু করেছে। ঘোষণা দিয়েছে এখন থেকে ইসরায়েল ও অন্যান্য লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তারা শুধু তাদের সবচেয়ে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। এগুলোর ওজন 1 টন বা তারও বেশি। ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন লজিস্টিক সহায়তা ক্যাম্পকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। কুয়েতে ড্রোন হামলা করা হয়েছে। হামলা হয়েছে বাহরাইনে। কুয়েতের ন্যাশনাল গার্ড জানিয়েছে তারা দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে 6টি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোন হামলা হয়েছে সৌদি আরবে। রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন দেশটির সামরিক বাহিনী দেশের পূর্বাঞ্চলের দিকে আসা আরও 2টি ড্রোন ভূপাতিত করেছে। এর 3 ঘন্টা আগে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা আল খারজ গভর্নরেটের কাছে আরও 2টি ড্রোন প্রতিহত করে। ওদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলার দাবি করেছে ইরানের প্রতি সংহতি জানানো যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে তাদের যোদ্ধারা মঙ্গলবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের উপর একাধিক হামলা চালিয়েছে। তারা বলেছে খিয়াম শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা চালানো হয় এবং 3টি মেরকাভা ট্যাঙ্কে আঘাত হানা হয়। তাদের দাবি 3টি যানবাহনেই আগুন জ্বলতে দেখা গেছে।
এর আগে ইরান মেরকাবা শহরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে 2 দফা রকেট হামলা চালিয়েছে এবং আইতারুন গ্রামের খানুক এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর গোলাবর্ষণ করেছে। এছাড়াও সীমান্তবর্তী শহর মারুন আল রাশের পূর্ব উপকণ্ঠের কাহিল হাইটসে থাকা ইসরায়েলি সেনাদের উপরও রকেট হামলার দাবি করেছে তেহরান। ওদিকে ইরানের মধ্যাঞ্চলীয় খোমেন শহরে একটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে হামলার শিকার স্থানটি ডক্টর হাফেজ খোমেনি স্কুল এবং এর আশেপাশের বেশ কয়েকটি আবাসিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।